নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি কোনো রান্না দেখাবো না, আজকে আমি করে দেখাবো আমাদের ঘরের রান্নার নিত্য প্রয়োজনীয় জিনিস। আজকে করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কী করেই আমরা বাড়িতে হলুদ গুঁড়ো বানিয়ে নিতে পারি। হলুদ গুঁড়ো বানিয়ে নেওয়ার জন্য এখানে এই দেখুন বন্ধুরা, কাঁচা হলুদ, এটা আমাদের বাড়িতেই হয়েছিল, তুলে নিয়েছি। এই দেখুন, তুলে ভালো করে আমি ধুয়ে রেখেছি, তারা খুব মাটি থাকে এগুলো। আর দেখতেই পাচ্ছেন বাড়িতে তোলা হলুদ ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। এইবার আমি এই হলুদটা নিয়েছি সেদ্ধ করার জন্য। প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই জল দিয়ে দিয়েছি। এই হলুদটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। এটা একটু আমি ভালো করে সেদ্ধ করে নেবো, সেদ্ধ হয়ে যাক, তারপরে বাদ বাকি কী করবো সেটা দেখাবো। এই দেখুন বন্ধুরা, হলুদটা সেদ্ধ হয়ে গেছে আর জলের কালারটা দেখুন একদম কালচে এসে গেছে। এবার হলুদটা আমি নামিয়ে নেবো, দিয়ে একটু ঠান্ডা করে নেবো। এই দেখুন বন্ধুরা, এবার আমি একটা বটি নিয়েছি, হালকা গরম আছে, ঠান্ডা হয়ে আসছে। আর এই দেখুন এখানে কুলোর মধ্যে একটা সাদা পেপার নিয়েছি। এই হলুদটা একটু আমি কেটে দেবো, আর যদি একটু থেতো করে দেওয়া যায় তাও ভালো হয়, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, দেরি হবে না। আর এটা মিক্সিতে দিতেও ভালো হবে, তাহলে মিক্সিটা তাড়াতাড়ি হলুদটা গুঁড়ো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে হলুদটা আমি কেটে রোদে শুকিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, খানিকগুলো এরকম কেটে দেবো আর খানিকগুলো এরকম থেতো করে দেবো। এই যে কুলোর মধ্যে নোড়া করে এই দেখুন এরকম থেতো করে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মিক্সিতে দিলে তাড়াতাড়ি গুঁড়িয়েও যাবে হলুদটা। এই দেখুন বন্ধুরা, এই অর্ধেকটা থেতো করে নিয়েছি আর অর্ধেকটা এইভাবে কেটে নিয়েছি। এবার আমি রোদে শুকোতে দেবো। এটা এবার দুদিনে হয়তো শুকিয়ে যাবে, এখন যা রোদ দুদিনেই শুকিয়ে যাবে। আমি এটা রোদে শুকোতে, এই দেখুন বন্ধুরা, গোটা দুদিনে আমার হলুদ শুকিয়ে গেছে। আর এই দেখুন যেগুলো থেতো করে দিয়েছিলাম এইগুলো, আর যেগুলো এই যে গোল করে দিয়েছিলাম না, একদম শুকিয়ে ঝনঝন করছে, একটুখানি হয়ে গেছে। এবার আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়োটা করে আনবো। এই দেখুন বন্ধুরা, মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি কত সুন্দর কালারটা হয়েছে দেখুন, এই দেখুন। এবার আমি ছাঁকনিতে একটু ছেঁকে নেব, কারণ মিক্সিতে তো একবারে খুব মিহি হবে না, একটু কচা থাকবে। এই দেখুন বন্ধুরা, আমার সব চালা হয়ে গেছে হলুদ, আর এই কচাটা বেরিয়েছে, এটা আমরা ঘরে বেটে খেয়ে নেবো। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন হলুদটা, একদম মিহি। আর কালারটা দেখুন একদম ঘরের অরিজিনাল হলুদ, কোনো কেমিক্যাল নেই। বাড়িতে বানালে তো কোনো একদম খাঁটি হয়, কোনো কেমিক্যাল থাকে না। আর আমাদের বাড়ি অনেক হলুদ গাছ আছে, তাই মাঝে মাঝে আমরা তুলে রাখি করি। তাই আপনাদের সেই ভিডিওটাই আজকে দেখালাম কীভাবে হলুদ বাড়িতে তৈরি করবে। তাই এইভাবে আমি যেভাবে, যাদের বাড়ি গাছ আছে তারা তো তুলে করবেনই, আর যাদের নেই তারা কিনে করলেও খুব ভালো হয়, কারণ অরিজিনাল হয়, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো ক্ষতিকারক জিনিস থাকে না। তাই রঙটাও কালারটাও খুব ভালো এসছে, আর পয়সারও অনেক সাশ্রয় হয়। তাই আমি যেভাবে হলুদ গুঁড়ো করে দেখিয়েছি, আপনারাও এইভাবে একবার বাড়িতে করে দেখুন, কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।